কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ অলিগলিতে সৃষ্টি হয়েছে অজস্র খানাখন্দ। বৃষ্টি থামলেও এসব বিপজ্জনক গর্তে পানি জমে থাকায় একদিকে যেমন থমকে গেছে যানবাহনের গতি, অন্যদিকে প্রতিদিন চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে চলাচল করছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। তাফিম, কোন এলাকায় সড়কের অবস্থা আসলে বেশি খারাপ, সাধারণ মানুষ আসলে কি বলছেন, আর সেই সাথে সড়ক সংস্কারের প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, চট্টগ্রামে টানা ভারী বর্ষণ হয়েছে সেটি আপনারা জানেন, এবং এর প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের বেশ কিছু জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। আমি এখন যে জায়গাটি রয়েছে, যে নগরীর একেবারে ব্যস্ততম একটি সড়ক, হাটহাজারী রুট বলা হয়, এখানে কিন্তু আমি এখন রয়েছে, এবং সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়েছি তার ঠিক পিছনেই কিন্তু খানাখন্দ ভরে উঠেছে, এবং যে সকল যান চলাচলগুলো এদিক দিয়ে হচ্ছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কয়েকজন এর আগে যে সকল যান চালকরা রয়েছেন এবং একই সাথে যারা যান চলাচল করছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে চরম ঝুঁকি নিয়ে কিন্তু তাদের এই পথ দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। শুধু যে এই যে হামজারবাগ এলাকায় যে এমন খানাখন্দ তৈরি হয়েছে ঠিক তা নয়, চট্টগ্রাম নগরীর বেশ কিছু জায়গায় আমি যদি একেবারে মেনশন করে বলি তাহলে বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, হালি শহর এবং আগ্রাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ তৈরি হয়েছে, বড় বড় গর্ত তৈরি হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে, প্রায় ১৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেই বৃষ্টিপাতের পরপরেই যদিও যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল কিংবা যানজট জলজট তৈরি হয়েছিল, তার পানি নেমে গেলেও পরবর্তীতে নগরবাসীর কাছে আসলে চরম ঝুঁকি হিসেবে সামনে এসেছে এই যে খানাখন্দগুলো। চট্টগ্রাম নগরীর বেশ কিছু জায়গায় আমরা ঘুরে দেখেছি। এখন যে জায়গায় রয়েছে হামজারবাগ এলাকায়, সেখানে গাড়ি থেমে থেমে চলছে, এবং পুরো জায়গায় কিন্তু সে কিছু দূর পরপরই আমরা এই খানাখন্দগুলো দেখতে পাচ্ছি, এবং গর্ত তৈরি হয়েছে। যে বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টিপাতের পরপরই যখন পানিগুলো নেমে গিয়েছে, যে মাটিগুলো নরম হওয়ার ফলে এই গর্তগুলো তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং একই সাথে আমরা যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানতে পেরেছেন কিংবা চসিকের যেই তথ্য, সেই দিক থেকে বলা যাচ্ছে প্রায় ২০০ কিলোমিটার পথ জুড়ে কিন্তু এমন খানাখন্দ তৈরি হয়েছে, এবং এগুলো যাতে মেরামত করা হয় সে অনুরূপ কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তাফিম, আপনাকে ধন্যবাদ।